বিশ্বনবীজি বলেছেন জ্ঞান এবং বিজ্ঞান, নলেজ এন্ড সায়েন্স, জ্ঞান এবং বিজ্ঞান হচ্ছে ইমানদারদের হারানো সম্পদ। অতএব যে ইমানদাররা যেখানে আল্লাহর কোরআনের জ্ঞান এবং নলেজ সায়েন্স সেখানেই পাবে, ইমানদারদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা আল্লাহ পাকের সেই জ্ঞানকে আহরণ করে নেওয়া। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের জ্ঞান আহরণ করতে আসছি কিনা বলেন? কারা কারা আসছে তাকবীরটা আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর কোরআনের জ্ঞান আহরণ করতে মাঠে চলে আসছি। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো সবাই? আমরা আল্লাহর কোরআনের কিছু মেসেজ, বর্তমান সময় উপযোগী কিছু মেসেজগুলি তাদের সামনে উপস্থাপন করতে চাই। যদিও কোরআনে তাফসীর করা জ্ঞান হয়তো আমার নেই, তবে আমি চেষ্টা করব কিছু মেসেজ ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার। কারণ 1-1.5 ঘন্টা সময় বসে থাকবেন, অযথা আপনাদের মূল্যবান সময় আমরা কেন নষ্ট করবো? কথা বলে ঠিক কিনা? কিছু মেসেজ আপনাদেরকে এখান থেকে বাড়িতে ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন লা ইয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, নবী আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে এই কিতাবের সামন দিক দিয়াও নয় পিছন দিক দিয়াও কোন বাতিল কোন মিথ্যা ইনফরমেশন ঢুকতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন এমন একটি বোনাফাইড কনস্টিটিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর মানুষের জন্য এমন একটি সংবিধান, এখানে সামন দিক দিয়াও এবং পিছন দিক দিয়াও কোনো বাতিল কোনো মিথ্যা তথ্য আল্লাহর কোরআনে ঢুকতে পারে। The Holy Quran is the guideline of the mankind and the constitution of the Islamic State. চিৎকার দেব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের সংবিধান, মুসলিম রাষ্ট্রের সংবিধান হবে আল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত, এরপর বিশ্ব নবীজি বলেছেন আল্লাহর কোরআনুল কারীমের এত মর্যাদা, হাদিস শরীফ এসেছে ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন على غير أرحام يتعطونها فالله إن وجوههم لا نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقر هذه الآية ولا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। হাদিসটি আনা হয়েছে বাইহাকি শরীফে। কোন হাদিস গ্রন্থে? বাইহাকি শরীফের ভিতরে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন। এখন ট্রান্সলেশন এর অনুবাদটাকে দেখেন, চমৎকার অনুবাদ। বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের দিন এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম মাহুম বিআমবিয়া ওয়ালা শুহাদা, এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যে মানুষগুলো নবীও নন শহীদও নন, কিন্তু আল্লাহর দরবারে ওই সাধারণ মানুষগুলোর সম্মান মর্যাদা দেখে নবী এবং রাসূলগণ শহীদগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর দরবারে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যেই মানুষ দুনিয়ার জীবনে কোনো এলিট পারসন ছিল না, কোনো ইনফ্লুয়েন্সিয়াল পারসন, কোনো প্রভাবশালী মানুষও ছিল না, কিন্তু আল্লাহর দরবারে এই মানুষগুলোর সম্মান, এদের ডিগনিটি, এদের মর্যাদা দেখে নবী এবং রাসূলগণ এমনকি শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। আল্লাহ এদের এত সম্মান কেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবে আজমাইন প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
এই মানুষগুলি আবার কারো হবে, এদের সম্মান এত বাড়বে কেন? কি এমন আমল তারা করেছে? আল্লাহ রাসূল বললেন এই মানুষগুলোর কোয়ালিটি হলো এরা শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে একে অপরকে ভালোবেসেছে।